अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। নমস্কার। আজকের ভিডিওতে আমরা রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের একটি অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ বাণী নিয়ে আলোচনা করব। এই যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিভাবে এক সম্পূর্ণ নতুন ভাব ও শক্তি নিয়ে আমাদের সামনে এসেছেন তা দুটি দারুণ বাস্তব গল্পের মাধ্যমে এই ভিডিওতে সহজ ভাষায় বিশ্লেষণ করা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনের আধ্যাত্মিক পথকে আরও আলোকিত করুন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ একবার একটি অত্যন্ত সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এ যুগে ঠাকুর এক নবীনভাবে নতুন রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, নতুন শক্তি নিয়ে, নতুন প্রেরণা নিয়ে। যদি একটুখানিও তার ভাব গ্রহণ করতে পারি, ধন্য হয়ে যাব আমরা। আজকের ভিডিওতে আমরা মহারাজের এই অমৃত বাণীর গভীরে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই আধুনিক যুগে শ্রী রামকৃষ্ণদেবের প্রাসঙ্গিকতা আসলে কোথায়। আর এর সাথে জানব দুটি অসাধারণ সত্য ঘটনা, যা আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি এখানে তিনটি বিশেষ শব্দের উপর জোর দিয়েছেন: নবীন ভাব, নতুন শক্তি এবং নতুন প্রেরণা। নবীন ভাব ও নতুন রূপ বলতে বোঝাচ্ছে, প্রাচীনকালে ঈশ্বর যখন অবতার রূপে আসতেন তখন অধর্ম নাশ করতে তাদের অস্ত্র ধরতে হতো। কিন্তু এই কলিযুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কোনো অস্ত্র নিয়ে আসেননি। তিনি এসেছেন পরম ত্যাগ, ভালোবাসা আর সরলতা নিয়ে। তার এই রূপটি একেবারে ঘরের মানুষের মতো, যা আধুনিক যুগের বিভ্রান্ত মানুষকে সহজেই টানে। তার ভাব হল যত মত তত পথ, অর্থাৎ কোনো ধর্মের সাথে বিরোধ নয়, সব পথকে শ্রদ্ধা করা। আর নতুন শক্তি ও নতুন প্রেরণা বলতে আজকের মানুষের মানসিক দিক থেকে বড়ই ক্লান্ত। মহারাজ বলেছেন, ঠাকুর আমাদের জন্য এক নতুন আত্মিক শক্তি রেখে গেছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করা যায়, কিভাবে মানুষের সেবাকেই ঈশ্বরের সেবা বলে মনে করা যায়। আর এই শিবজ্ঞানে জীবসেবার ভাবই হল এই যুগের আসল প্রেরণা। ঠাকুরের এই নবীন ভাব বা নতুন দৃষ্টিভঙ্গি কিভাবে মানুষের জীবন বদলে দেয় তা বুঝতে চলুন একটা চমৎকার সত্য ঘটনা শুনে নেওয়া যাক। কলকাতার বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের এক বন্ধু ছিলেন কালীপদ ঘোষ। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে একদম পছন্দ করতেন না। মদ্যপান এবং অত্যন্ত উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত কালীপদ ঘোষ ঠাকুরকে মনে করতেন একজন সাধারণ ভণ্ড সাধু। একদিন স্রেফ মজা ও তামাশা করার জন্য তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান। তিনি ভেবেছিলেন ঠাকুর বাকি সাধারণ সাধুদের মতো তাকে পাপী বলে গালমন্দ করবেন এবং নরকের ভয় দেখাবেন, কারণ প্রাচীনকাল থেকেই সমাজ পাপীদের দূরে ঠেলে এসেছে। কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে কালীপদবাবু অবাক হয়ে গেলেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার কোনো অতীত নিয়ে প্রশ্ন করলেন না, তাকে কোনো ধমক দিলেন না। উল্টে পরম স্নেহে তার হাতটি ধরে বললেন, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। ঠাকুর তার আধ্যাত্মিক শক্তি দিয়ে কালীপদর ভেতরের সুপ্ত ভক্তিকে জাগিয়ে তুললেন। ঠাকুরের এই নিঃশর্ত ভালোবাসা এবং মানুষকে বিচার না করার যে নবীন ভাব, তা কালীপদবাবু মনকে সম্পূর্ণ গলিয়ে দিল। যে মানুষটি ঠাকুরকে উপহাস করতে এসেছিলেন, তিনি হয়ে উঠলেন ঠাকুরের অন্যতম প্রধান গৃহী ভক্ত। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার বাণীতে যে নতুন শক্তির কথা বলেছিলেন, সেই শক্তিকে তিনি নিজের জীবনে কিভাবে ফুটিয়ে তুলেছিলেন, এবার সেই গল্পটি বলি। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ যখন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ, তখন একদিন এক তরুণ ভক্ত তার ঘরে এসে অত্যন্ত বিনম্রভাবে একটি প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, মহারাজ, আমি যখনই আমার কোনো ভালো বা মন্দ কাজের ফল মনে প্রাণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে সমর্পণ করতে যাই, তখনই আমার ভেতরের অহংকার বা আমি ভাবটা জেগে ওঠে। কাজে সফল হলে গর্ব হয়, আর ব্যর্থ হলে মন খারাপ হয়ে যায়। এই অহংকার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভেবে দেখুন, যিনি নিজে এত বড় একজন আধ্যাত্মিক গুরু ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তিনি কোনো কঠিন শাস্ত্রীয় তত্ত্ব কথা বললেন না। তিনি ঠাকুরের সেই পরম সরল নবীন ভাবের পরিচয় দিলেন। মহারাজ মুচকি হেসে সেই তরুণকে এক অদ্ভুত শক্তির কথা বললেন। তিনি নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দিয়ে বললেন, প্রতিদিন নিয়ম করে নিজেকে ঠাকুরের চরণে সমর্পণ করার অভ্যাসটা ধরে রাখো। যে কোনো কাজ শুরু করার আগে এবং কাজ শেষ হওয়ার পরে একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর স্বামীজিকে মনে মনে স্মরণ করবে। এটা করতে করতে দেখবে আস্তে আস্তে তোমার ভেতরের অহংকার বাঁধন আলগা হয়ে আসছে। তারপর মহারাজ যোগ করলেন, সাধনা করতে হলে মানুষের মনের মধ্যে দুটি জিনিস থাকা খুব দরকার। একটি হলো স্থিরতা, অর্থাৎ স্টেডিনেস, এবং অন্যটি হলো ধৈর্য, অর্থাৎ প্যাশেন্স। আপনারা অনেকেই জানতে চাইতে পারেন যে এই বাণী এবং এই ভাবনাগুলোর উৎস কী। পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা এবং সংকলিত বিভিন্ন গ্রন্থ, বিশেষ করে শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, তার বিভিন্ন প্রবন্ধ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের উৎসবের ভাষণে ঠাকুরের এই নবীন ভাব এর কথা বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির কথা ধার করে আজ আমরাও বলতে পারি, আমাদের জীবনে হাজারো ব্যস্ততা বা সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই পরম শান্তির বাণী ও উদার ভাবের একটুকুও নিজের মনে স্থান দিতে পারি, তবেই আমাদের জীবন ধন্য ও সার্থক হবে। আজকের এই আলোচনা এবং গল্প দুটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর এই ধরনের আধ্যাত্মিক আলোচনা নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।